আসসালামু আলাইকুম ভিউয়ার। আজ আপনাদের কাছে আমি ফানি দিয়ে কীভাবে ইসার বড়া রান্না করা হয় তার একটা মজাদার রেসিপি নিয়ে আসছি। এই ইসাগুলোকে আমি পাটায় পিষিয়ে সুন্দর করে মিহি করে নিয়েছি। দেখেন কি সুন্দর মিহি করা হয়ে গেছে। পাটায় পিষার পরে এই ইসাগুলাকে মিহি করে বাটার পরে আমি এর মধ্যে কিছু আদা, রসুন, হলুদ, কিছু সামান্য পরিমাণ মরিচ এবং পরিমাণ মতো লবণ দিয়ে এবং একটি জিরা গুঁড়া এবং একটি জিরা, হলুদ এবং একটি ডিম দিয়ে ভালো করে মাখিয়ে নেব। সাথে একটু 2 চামচ চাউলের গুঁড়ি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিক্সিং করিতেছি। হাত দিয়ে এটা ভালো করে মিক্সিং করার পরে এইভাবে মিক্সিং করতেছি হাত দিয়ে সুন্দর করে। এই দেখেন ভিউয়ার মিক্সিংগুলো হয়ে গেছে। আমার এই ইসার ফানি বড়া রান্নার যে রেসিপিটি এটি মজাদার সিলেটি ফানির বড়ার রেসিপি। এবার মিশ্রণটি হয়ে গেছে। এখন আমি আলাদা একটি পাত্রে কিছু পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটি একটু গরম হচ্ছে। গরম হওয়ার পর একটু এলাচি, তেজপাতা দিয়ে একটু নাড়াচাড়া করতেছি। এখন নাড়াচাড়া হওয়ার পর এখন একটু পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করতেছি। নাড়াচাড়া হওয়ার পর আদা রসুনের পেস্ট দিয়ে তারপর একটু এইভাবে বাদামি কালার হওয়া পর্যন্ত নাড়াচাড়া করতেছি। এখন হলুদ দিয়েও নাড়াচাড়া করতেছি। তারপর পরিমাণ মতো লবণ দিতেছি। দিয়ে নাড়াচাড়া করে একটু পানি দিয়ে আবার নাড়াচাড়া করতেছি। মশলার মধ্যে মরিচ পরিমাণ মতো দিয়ে নাড়াচাড়া করে একটু জল দিয়ে দিচ্ছি। সাথে 3-4টি কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে পেস্টগুলো তৈরি হওয়ার পর মশলার কাঁচা গ্রান যাওয়ার পর এখন একটু পানি দিয়ে ব্লগ আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। এখন ব্লগ এসে গেছে। এখন ধীরে ধীরে আমি এই মিহি করা চিংড়ি মাছের বড়াগুলোকে একটু ছোটো ছোটো করে দিয়ে দিচ্ছি। এই দেখেন কীভাবে সুন্দর করে বড়াগুলো আলাদা আলাদা হয়ে গেছে। এখন এই বড়াগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর কি নরম আলতোভাবে হয়েছে। তারপর একটু ধনিয়া পাতা দিয়ে রেখে দিব কিছুক্ষণ। কিছু ধনিয়া পাতা দিয়ে রেখে দেখেন আমার বড়াগুলো হয়ে গেছে। কি সুন্দর বড়া হয়েছে তা আপনারা দেখেন। এখন একটু বড়া তুলে ভেঙে দেখাচ্ছি কি সুন্দর এবং বড় বড় হয়েছে। দেখেন কি সুন্দর মিহি বড়া হয়েছে এবং খেতে অনেক মজা।